দেশের পরিবেশ ভালো না, আর পরিবেশ পরিস্থিতি এগুলো আপনি আমার কারণে তৈরি হয়েছে, আপনি আমার মাইন্ড সেটআপ, আমি আপনি দৃষ্টিভঙ্গি মেনে নিয়েছি। দেশের পরিস্থিতি ভালো না, বিরুদ্ধে বলা যাবে না। দুর্নীতি, সুদ, ঘুষ, মদ, জিনা, ব্যভিচার, ধর্ষণ আস্তে আস্তে বাড়তেছে। আপনার দৃষ্টিভঙ্গি পাল্টান, দেখবেন দেশের পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। বিশ্বাস করেন, চেঞ্জ ইউর মাইন্ড। বিশ্বাস করেন আপনারা, চেঞ্জ ইউর মাইন্ড, একটু পরিবর্তন করেন দৃষ্টিভঙ্গিতে। মানব না আজকে থেকে, মানার কিছু নাই। দুর্নীতি হবে তো বাধাগ্রস্ত করব, দর্শন করবে তো পিটা দিব। দেখেন চেঞ্জ হয়ে যাবে। এসপি প্রদীপ চেঞ্জ হয় নাই, 1 ঘন্টা বড় ক্ষমা চাইতে হয় নাই। কি প্রমাণ করে? কি প্রমাণ করে? নিক্সন চৌধুরী। আমি তো বলি, এই আপনারা বাবা একটু কথা ধৈর্য সহকারে শুনেন। কিছু কথা বলে যায়, মেসেজ, এগুলো মেসেজ, কারো বিরুদ্ধে বলা উদ্দেশ্য না। জাতিকে এদের কাছ থেকে শিক্ষা দিতে হবে। কেন? উলামায়ে কেরামের বিদ্বেষ লালন করলে, আলেমদের বিরুদ্ধাচরণ করলে, সর্বজন স্বীকৃত বুজুর্গ ব্যক্তিত্ব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে কটূক্তি করলে, গালাগালি করলে আল্লাহ তাআলা সেই বেয়াদবদের শাস্তি কি দেয় এটা জমিনে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছে। এ থেকে জাতিকে অবশ্যই অবশ্যই আমাদেরকে সচেতন করতে হবে। হে জাতি, আর চাই করো ইসলাম এবং আলেমদের বিরোধিতা করুন, এটা বলতে হবে। কেন বলতে হবে? দেখেন আজকে এমপি নিক্সন চৌধুরী, উনি আলেমদের নামে বিশাল বিশুদ্ধার করলো, বিশাল গালাগালি করলো। আল্লাহ তাআলা বলল, উনি এক বক্তব্যের মধ্যে বললেন যে আমরা তাপস সাহেবের যুবলীগের সাথে ক্ষমতা থাকলে লড়াই করো, এই করো সেই করো। মামুনুল হক বাবুনগরী এইভাবে মানে যা মন চা, আমি তো বলতে পারবো না, গালাগালি যা করছে করা। আল্লাহ তাআলা কয়, তুই যে যুবলীগের কথা বলছিস, এই যুবলীগের হাতে ঝাড়ু তুইলা দিব আমি আল্লাহ, এই যুবলীগের হাতে জুতা তুইলা দিব, তোর জুতা পিটা করা হবে। এই করে নাই, করে নাই। বাংলাদেশে তার পুষ্পতলিকা কারা নিছে? আমরা জুতা নিছি? তারা পুরাইছে কে? ইয়া বনের গুত্তা বানায় পুরাইছে কে? তার দল। সে যেই দলের কথা বলছে সেই দল। আর আমার আল্লাহ তো সেই আল্লাহ। আমার আল্লাহ বলে, আমি চাইতো ওয়াতু আইসু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা, আমি চাইতো তোকে ইজ্জত দিব, এমপি বানাবো, মন্ত্রী বানাবো। আমি আল্লাহ চাইতো ওয়াতু যিল্লু মান তাশা, জুতা পিটা করে সংসদ থেকে বের করব। আরে আমি আল্লাহর তো পাওয়ার, সেটা আহকামুল হাকিমিন। তোরা দেখতে চাস আমি দেখাই? আরে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বলতেছেন, এত বড় দল, এত বড় সংগঠন, এত কর্মী, আমি আজ পর্যন্ত সেই প্রশ্নের জবাব খুঁজে পাই না। কি সেই প্রশ্ন? আমার আব্বাজান মারা গেলেন, ওনার এত বড় দল, এত বড় সংগঠন, আজ পর্যন্ত আমি সেই কথার জবাব খুঁজে পাই না যে আমার আব্বার লাশ 32 নম্বরে পড়ে থাকলো, দেখার জন্য কেউ আসেনি। এটা কি আমার মুখের কথা না প্রধানমন্ত্রী? আরে এটা তো অনেক দূর কা বাত হ্যায় উম্মত, এটা অনেক দূরের কথা। উনি বলেছেন বঙ্গবন্ধুর কথা, 1975-এর কথা, 75-এর কথা বলতে হবে না। আসো 2021 সালে এসে দেখো, সৈয়দ আফসার সাহেব আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ সাহেব মারা গেলেন। 1 বছর পূর্ণ হলো। তার মৃত্যুবার্ষিকীতে সাংবাদিকরা গিয়ে তার কবরের পাশে বসে রইল। ছবি তোলার জন্য বড় বড় আওয়ামী লীগের নেতারা আসবে, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতৃত্বরা আসবে, তাদের কাছ থেকে কিছু বিবৃতি নিবে। হাই হাই, সৈয়দ আশরাফের কবরের পাশে সারাদিন সাংবাদিকরা থাকলো, সন্ধ্যা পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা সেই জায়গায় যায় নাই। শিক্ষা তো এত দূরের নেওয়ার দরকার নাই। শিক্ষা নাও, ইট মারলে পাটকেল খাইতে হয় কিনা। শিক্ষা নাও, যদি শিক্ষা না নাও তবে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমরা তোমাদের বিরুদ্ধে না, ফিরে আসো তোমরা। আজকে এসপি সাহেব আজকে যে লাঞ্ছনার শিকার হয়েছে, 1 ঘন্টা ব্যাপী একজন এসপির জন্য এর চাইতে বড় অসম্মানী আর কিছু হতে পারে না। একটা জেলার প্রধান এসপি প্রশাসনিক ভাবে, তার মানে একটা জেলার মা বাপ 14 গোষ্ঠী, সে একটা এত বড় এসপি যার সামনে পুরো জেলার সকল মানুষ তার নিয়ন্ত্রণাধীন। সেই এসপি সাহেব আল্লাহ কয়, তোর জবাবদিহি তার কাঠ গড়ায়, তুই নিয়ে হাত ভাঙবি আলেমদের, যা তুই নিজে তোর হাত এইভাবে রাইকা, তুই হাতটি তোর এবার বেহায়া কোর্টে যায় মাফসা যা। নিক্সন সাহেব গালা
দেখেন আমার আল্লাহ আপনাকে কি দেখায় দিছে। আমি নিজে, আমি রফিকুল ইসলাম, আর ইউটিউবে বয়ান আছে, পারলে দেখেন। বাঙ্গা গিয়া, ফরিদপুর বাঙ্গা, গত বছরের কথা বলতেছেন, প্রশংসা করে আসছি। অনেক জনপ্রিয় মানুষ ছিলেন, অনেক জনপ্রিয় মানুষ ছিল। তার মানে এদেশে আর যাই হোক, এদেশে আর যাই হোক, আওয়ামী লীগ করুক, মুসলমান বিএনপি করুক, জমিয়ত, জামাত, হেফাজত, জাসদ, বাসদ, যেমন চায় তা করে, কিন্তু এদেশের মুসলমান এখনো পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আলেমদের বিরুদ্ধে কথা বললে মানতে পারে, মানতে পারে না। আমি চ্যালেঞ্জ করলাম, বোটবাজারের ইমাম খতিব সাহেব আব্দুর রহিম আল মাদানী, ইনি কি কোনো এসপি, ডিসি, প্রধানমন্ত্রী, এমপি কিছু, এই লাইনের কোনো কিছু? আমি চ্যালেঞ্জ করলাম, আব্দুর রহিম আল মাদানীকে এলাকার কত বড় হুমরা সুমরা আসো গাজীপুরের, যদি ক্ষমতা থাকে একটা সোয়ার দিয়া দেহ, জনগণ তোমার হাত ঠিক রাখেন। পাওয়ার তো আল্লাহ, পাওয়ার হে বেটা, এ পাওয়ার তো আল্লাহ দেয়। তুমি বক্তব্য দিতে উঠো, তুমি মঞ্চে উঠার পরে তুমি তোমার দলের লোকেরা কথা বুঝেন, শুভেচ্ছা, স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা, বক্তব্য দিয়া যখন তুমি বাসছিল 1 লাখ টাকা বাজেট দিবা, কিন্তু বাজেট দিছো 20,000, জনগণ শুরু করে বাপ্পা বলে না, বলে না, কথা বলেন। মনে করেন না আমি যে আয়াত নিছি, আয়াতের বাহিরের আলোচনা, আয়াতের ভিতরের আলোচনা, আয়াত কি বলে সেই বিষয়ে আলোকপাত করব। কিন্তু তার আগে বলতেছি, ও জাতি, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। তুমি যদি ক্ষমতা পাওয়ার কারণে তোমার হাঁটার পরিবর্তন হয়ে যায়, তোমার পকেটে টাকা থাকার কারণে, বড় বাড়িওয়ালা হয়ে যাওয়ার কারণে তোমার হাঁটা যদি এই স্টাইলে হয়, তবে মনে রাখবা 4 দিন পরে তোমার এই স্টাইলের হাঁটা এমনি হইবে। চ্যালেঞ্জ করলাম আমি বেটা, দুনিয়ার তাকাব্বুরের মালিক কে? সমস্ত কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হবে কার? এজন্যই তো আমরা বলি খুদার জমিন। জমিন কার? বলেন কার? এই জমিনটা কে? মালিক কে? খুদার জমিনে খুদার কোরআনের কথা হবে, কিসের প্রশাসনের অর্ডার? এজন্যই তো আমি বলি, আমি কোনো অর্ডার মানিও না, আমি মানি না। আমার পৃথিবীতে, আমার সংবিধানে, আমার ডিকশনারিতে আমার কোনো প্রধানমন্ত্রী নাই, রাষ্ট্রপতি নাই, এমপি নাই যদি ইসলামের বিরুদ্ধে যায়। মানি না আমি সব প্রধানমন্ত্রী, মানি না রাষ্ট্রপতি, আমি মানবো না। আমার মারবা, রিমান্ডে নিবা, জেলে নিবা, ফাঁসি দিবা, তাই তো? তোমাদের সংবিধান যা বলে, তোমাদের আইন যা বলে তুমি তা করবা। আমার আল্লাহর আইন যা বলে আমি তাই করবো। আমি মানি না রাষ্ট্রপতি, মানি রাষ্ট্রপতি মানি। কথাগুলো ইউটিউবে যাচ্ছে, সেই কারণে বলি সম্পূর্ণটা প্রচার করবা। আমি রাষ্ট্রপতি মানি যদি রাষ্ট্রপতি আল্লাহরে মানে, আমি রাষ্ট্রপতি মানি রাষ্ট্রপতি যদি ইসলাম মানে, আমি প্রধানমন্ত্রী মানি যদি ইসলাম মানে। এই কসুর প্রধানমন্ত্রী মানি না যদি ইসলামের বিরুদ্ধে যায়। কিসের বিএনপি, কিসের আওয়ামী লীগ? তুমি মুসলমান, তোমার বড় পরিচয় সেটা। কিসের শুধু আওয়ামী লীগ, বিএনপি? কয়েকদিন আগে এই যে মির্জা ফখরুল, এত বামপন্থী লোক, সে বলতেছে যে আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না, সরাসরি বলতেছে আমরা মৌলবাদকে প্রশ্রয় দিই না, মৌলবাদীদের সাথে নাই। চিন্তা করছেন? তার মানে সবগুলোর না নাই এক জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে এক আল্লাহকে, বুঝতে হবে, জানতে হবে কোরআন। কোরআন আমার সংবিধান, হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমার সংবিধান। আমি মানবো ততক্ষণ পর্যন্ত লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা, কোনো অনুসরণ করব না আমি ফি মাসিয়াতিল খালিক। আমি আমার ভাইকে মহব্বত করব, বাবাকে মহব্বত করব, মাকে মহব্বত করব, মেয়েকে মহব্বত করব, আমার স্ত্রীকে মহব্বত করব, স্ত্রী স্বামীকে মহব্বত করবে, সব মহব্বত ঠিক থাকবে। আমি আমার দলকে মহব্বত করব, আমি আমার দলের নেত্রী নেতাকে মহব্বত করব। কিন্তু 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 যতক্ষণ পর্যন্ত আমার নেতা, আমার দল, আমার ভাই, আমার মা, আমার বোন ইসলামের ভিতরে আছে, ইসলাম মানতেছে, ঈমানের ভিতরে আছে, ততক্ষণ আমি দল মানি, নেতা মানি, ভাই মানি, বোন মানি, সব মানি। ইসলাম, ঈমান এবং কুফর, মাল ফারকু বাইনাল ঈমানি ওয়াল কুফর, ঈমান এবং কুফরের সাথে যদি আলাদা হয়ে যায়, আমার ভাই যদি কুফরের পর্যায়ে চলে যায়, আমার ভাই, মা যদি, আমার বাবা যদি, আমার দলের নেতা, আমার দলের নেত্রী, আমার দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আমি ইসলাম মানবো, ঈমান মানবো, আমি কোনো দল, কোনো নেতা, কোনো ভাই, বাবা কাউরে মানি না। এটা ইসলাম, এটা ইসলাম, রিয়াল ইসলাম, এটাই প্রকৃত ইসলাম নাম। ইসলাম আত্মসমর্পণ করার নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি না। অবাক করার কথা বলে দেয়, এই আবিধানিক ভাবে বাবারা অনেক কিছু নিয়েন না, মুরব্বীরা দয়া করে মাফ করবেন, কেউ কথা বলেন না। ইসলামের আবিধানিক অর্থ কি? অভিধান কি বলে? ইসলাম আত্মসমর্পণ করার নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি, কেউ দেখাতে পারবে না। কি বাবা, কি ইসলাম শব্দের অর্থ শান্তি না? ইসলাম শব্দের অর্থ শান্তি না।
ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। হ্যাঁ, যে ব্যক্তি প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনলো, ওয়া রাসূলিহি, রাসূলের উপর ঈমান আনলো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে নাই, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো ধরনের সংশয় নাই, কোনো সন্দেহ নাই। রাসূলরে মানি, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো হাদিস গেলে রাসূল মানি না। রাসূলরে মানি, বিএনপির বিরুদ্ধে কোনো হাদিস গেলে রাসূল মানি না। নাউযুবিল্লাহ। তাই তো হচ্ছে আজকে দল করতেছে, মনে হচ্ছে দল মনে হয় ইসলামের আগে। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি? কোনো এক দলের গায়ে যদি চুলকানি লাগে বুঝবেন এই দলের ভেজাল বেশি। আমরা কোনো এক দলরে বলি না, আমরা সব দলরে বলি সবাই ভালো হয়ে যাও। যদি তুমি ভালো হয়ে যাও, তোমার ভিতরে যদি আমাদের কোরআনের কথা শুনলে তোমার ভিতরে যদি চেঞ্জ আসে, তুমি যদি পরিবর্তন হও, তবে তোমার ভিতরে যদি চেঞ্জ আসে তবে তুমি ভালো হয়ে গেলা। আর তোমার বিরুদ্ধে তোমার কোনো কথা গেলেও তোমার গায়ে লাগবে না, কেন আমি চেঞ্জ হয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, কিন্তু তোমাদের কথা যদি এরকম হয়, ফিরাউন বলতো মুসা হক কথা বলতে পারবা না, কোরআনের কথা বলতে পারবা না। মুসার সময় কোরআন ছিল না, তাওরাত ছিল। ফিরাউন বলতো তাওরাতের কথা বলতে পারবা না মুসা, হক কথা বলা যাবে না। নমরুদ বলতো ইব্রাহিম হক কথা বলতে পারবা না, ইব্রাহিমের জন্ম ঠেকায় দিতে চেয়েছিল নমরুদ। ফিরাউন মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকায় দিতে চেয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম বড় হলেন, নবুয়ত পেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেলেন, বড় হলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলতো, হে ইব্রাহিম হক কথা বলা যাবে না, সত্যের বাণী পৌঁছানো যাবে না। হে মুসা সত্যের বাণী পৌঁছাতে পারবা না। মুহাম্মদ আরবিকে বলতো আবু জাহেল, হে মুহাম্মদ সত্যের বাণী, কোরআনের বাণী পৌঁছাতে পারবা না। এ যুগেও যদি তোমরা বলো মামুনুল হক বন্ধ করে দেওয়া হবে, রফিকুল ইসলাম মাদানী সত্যের কথা বলতে পারবা না, তবে তো আমরা বলবো তোমরাও আবু জাহেল, ফিরাউন, নমরুদের উত্তরসূরি। কথা কি ভুল বললাম না সঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ নিষেধ করে নাই, হক কথা বলতে মানা করে নাই। হয় ইব্রাহিম জন্ম বন্ধ করে দিতে চায়, ইব্রাহিম পৃথিবীতে আসুক সেটাই চায় না। কেন চায় না? সত্যের বিজয় হয়ে যাবে, সত্যের বিজয় হয়ে যাবে। ইব্রাহিম নমরুদ একবারে চিরনি অভিযান চালায়া জন্ম নিয়ন্ত্রণের আইন করলো সর্বপ্রথম। জন্ম নিয়ন্ত্রণের আইন সর্বপ্রথম কে করছে পৃথিবীতে? নমরুদ। নমরুদ সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণের আইন করছে। আল্লাহ কয়, কারো তুই জন্ম নিয়ন্ত্রণের আইন কইরা যারে সেনাপতি বানাইছস, জন্ম নিয়ন্ত্রণের আইন যে করছে, এই আইন বাস্তবায়ন কমিটির প্রধান ছিল আজব। সুবহানাল্লাহ কোন? এই আইন বাস্তবায়ন কমিটির প্রধান কে? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। আল্লাহ কয়, যারে তুই সেনা প্রধান বানাইছস, জন্ম নিয়ন্ত্রণ করবি, ইয়ার ঘরে আমি ইব্রাহিমকে বানাই দিলাম, যা। সুবহানাল্লাহ বেদেন না, এর ঘরে ইব্রাহিমকে বানাই দিলাম। ঠেকা তুই বললে এসে কোনো ঠেকানোর লোক? আমার আল্লাহ যদি পৃথিবীতে কোনো কিছু করতে চায়, আরে তোমরা পুরো পৃথিবী এক হয়ে যাও, বাতিল শক্তি, কুফার শক্তি, পুরো পৃথিবী এক হয়ে যাও। আমি রফিকুল ইসলামের ইমানি অবস্থা হলো, পুরো পৃথিবী যদি আরেক দিকে চলে যায়, কুফারের দিকে চলে যায়, এক রফিকুল ইসলামও যদি, এক মামুনুল হকও যদি, এক জুনাইদ বাবনগরেও যদি, এক নূর হোসেন কাসেমেও যদি হকের পক্ষে, ইমানের পক্ষে থাকে, কোনো শক্তি নাই, কোনো পরাশক্তি নাই রফিকুল ইসলামের কিছু করে নাই। আমার আল্লাহ বলছে নাই, আমার আল্লাহ বলতেছে নাই কোনো শক্তি। আর যদি আমার আল্লাহ চায়, তুমি যত বড় ক্ষমতা ধরাছো, পৃথিবীর সব পরাশক্তি মিলে একসাথে হয়ে দেখো ডোনাল্ড ট্রাম্প রেনি ক্ষমতায় বসাইতে পারছে। কথা বলেন না? আমি একটা গজল দেখলাম, পোলাপান তো খুব মানে কি বলবো, এডিটিং কইরা বর্তমানে যা করে। ডোনাল্ড ট্রাম্পের একটা এরকম কি এর মধ্যে বসাই দিছে, এই ড্রাং নাকি একটা ড্রামের মতো, এটার মধ্যে বসে একটা গজল ছেড়ে দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নাই কিছু নাই। শুনেন না আপনারা? এটা একটা ভিডিও করে বলা, মানে এডিটিং কইরা এই ডোনাল্ড ট্রাম্পের একটা মটকার মধ্যে বয়া ফানিতে ছেড়ে দিছে। ছেড়ে দিলে ডোনাল্ড ট্রাম্প মুখলারা আর এই গজলটা ফিটিং করে দিছে, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই কিছু নেই, সব কিছু হয়ে গেছে বিরান মরু, কান্নার জলটুকু চোখে নেই। আল্লাহ বুঝাইতে চায়
আল্লাহ বুঝাইতে চায় পৃথিবীর সমস্ত ক্ষমতা ধররা তোমরা শুনে রাখো, শুনে রাখো। আমার মাওলা পাক গাদ্দাফিকে 40 বছর পর ক্ষমতা থেকে নামায় বুঝাইতে চায় 40 বছর ক্ষমতায় থাকতে পারবা, কিন্তু পৃথিবীতে জীবন বড় ক্ষমতায় থাকতে পারবা না। একমাত্র আমি আল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, ওয়াজিবুল ওয়ুজুদ, ছিল আছে থাকবে একমাত্র কি আল্লাহ, আর কেউ নাই। ওয়াজিবুল ওয়ুজুদ আর কেউ নেই। ডোনাল্ড ট্রাম্প ছিল আছে থাকবে, জর্জ ডব্লিউ বুশ ছিল আছে থাকবে, জো বাইডেন ছিল আছে থাকবে, নরেন্দ্র মোদী ছিল আছে থাকবে, হ্যাঁ জুড়ে বলে, বঙ্গবন্ধু ছিল আছে থাকবে, জিয়াউর রহমান ছিল আছে থাকবে, খালেদা জিয়া ছিল আছে থাকবে, শেখ হাসিনা তো ছিল আছে থাকবে, এটা তো কনফার্ম নাকি? কেউ ছিল আছে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আছে জুড়ে বলেন, সন্দেহ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কথাতে সন্দেহ আছে? প্রিয় ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ওয়াজিবুল ওয়ুজুদও নাই। আমি মুমিন, আমি মুমিন, কি বিশ্বাস করব? আল্লাহ ছাড়া কারো অস্তিত্ব ছিল আছে থাকবে এমন নেই। সবকিছু কি হবে? শেষ হবে, হবে না? হবে না? আল্লাহ ছাড়া কেউ ওয়াজিবুল ওয়ুজুদ আছে? একমাত্র ওয়াজিবুল ওয়ুজুদ কে? জুড়ে বলেন আল্লাহ। তাহলে যারা 5 বছরের ক্ষমতা পায়া জনগণের সাথে অবিচার করবে, সে যেই দলের হোক, আওয়ামী লীগ হোক, আপনার এই দেশের রাজনীতি কি? এদেশের রাজনীতি হলো পকেট পূজা আর পেট পূজা। এরা কেউ আমাদের জন্য রাজনীতি করে না। এদেশের রাজনীতি জনগণের রাজনীতি না। এদেশের রাজনীতি এরা মুখে বলে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আসলে এই কথাও সহি না, কেননা মুসলমানের ইমানই কথা হবে ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ। সবকিছুর মালিককে। কিন্তু গণতন্ত্রের মিনিং কি? গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার উৎস। আপনি জানেন গণতন্ত্রের মিনিং জানেন? গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মালিককে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বিলকুল শিরকি কথা। এই কথা কোনো মুমিন যদি বিশ্বাস করে ঈমান থাকবে না। একটা মুমিন যদি বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলার সাথে সাথে বেঈমান হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আমাদের বিশ্বাস কি? ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ। আমাদের সবকিছু কে? জুড়ে বলতে হবে আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, কোন ধরনের সন্দেহ সংশয় চলবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। সবকিছু লয়ে জিহাদ করতে হবে। আমি কই না কোরআনের আয়াত, সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 49। সন্দেহ থাকলে দেখে নিতে পারেন। সন্দেহ থাকলে কি করতে পারেন? আল্লাহ কইতেছে, আল্লাহ বলতেছে ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃত মুমিন। কি বললে আল্লাহ? কি বলে? ইন্নামাল মুমিনুন, নিশ্চয় প্রকৃত মুমিন আল্লাযীনা আমানু, যারা কিনা ঈমান এনেছে, বিল্লাহি, কার উপর? ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সংশয় করে নাই, কোনো সন্দেহ করে নাই। সন্দেহ করছে না? সন্দেহ করলে ঈমান নাই। আপনারা কথা বলতেছেন কেন? ছেড়ে দিব বাবা? আমি অনেক দূর থেকে আসছি, সেই নেত্রকোনার পূর্বগলা থেকে আসছি। বাড়িতে একটু কাজ ছিল, তো বাড়ি থেকে আসছি। গলার অবস্থাও ভালো না, শরীরের অবস্থাও ভালো না, নাই খাওয়া টাওয়া কিচ্ছু। মাদ্রাসায় গেছি, আমার মাদ্রাসায় সাইনবোর্ড, কি বল না, ওয়ারলেস। তো মাদ্রাসায় গেছি, অনেকদিন পরে ছাত্রদেরকে কিছু দিক নির্দেশনামূলক কথা উস্তাদদেরকে বলে আসছি। বিভিন্ন জায়গায় মাহফিলের ব্যস্ততার কারণে মাদ্রাসায় সময় দেওয়া হয় না, এজন্য ওদিকে গিয়ে একটু সময় দিছি। আবার যেতে হবে নেত্রকোনায়, তো আমি চলে যাব, বেশিক্ষণ থাকবো না। কথাগুলো কি আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কেউ তো বলতে পারেন যে হুজুর এত ছোট মানুষ এত গরম গরম কথা কয়, হুজুর বুঝে নাকি? না বাবা, আসলে বড়রা দায়িত্বগুলো নিতেছে না, এই জন্য আমরা ছোটরা বলতেছি। বড় বড় মৌলবীরা আমাদেরকে ডাইকে নিয়ে পরামর্শ দেয়, রফিক এত গরম কথা বলার কি দরকার? দেশের পরিস্থিতি ভালো না, রাষ্ট্রের পরিস্থিতি ভালো না, অবস্থান দেখে কথা বলা উচিত। কত সুন্দর বুদ্ধি! তাহলে অবস্থান দেখতে 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 আপনি, আমি, আমরা, আমি, তুমি সবাই মিললা এমন মাইন্ড সেট আপ করতেছি, দৃষ্টিভঙ্গি এমন যে আপনিও বলতেছেন দেশের পরিস্থিতি, আমিও বলতেছি দেশের পরিস্থিতি, আর হেন দেহারা মগদালে উঠে পড়েছে। কাছের আঘাত কেন? সবাই তো মাইনে নিতেছে। আমরা যা করতেছি তাই মানতেছি, মাহফিল বন্ধ করতেছি মানতেছে, 4 দিন পরে আজান মাদ্রাসা বন্ধ হবে, এটা মানবে তো।
মানার মাত্রা তো তৈরি হয়ে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন না? মানার মাত্রা তৈরি করা যাবে না, মানার মাত্রা তৈরি করা যাবে না। যে চেয়ারম্যান সুদকুর হবে, ঘুষখোর হবে, মদখোর জিনাকুরদেরকে এলাকায় প্রমোট করবে, নামাজি ব্যক্তিদেরকে ইগনোর করবে, এলাকার মধ্যে গরিব মিসকিনকে দেখবে না, সেই চেয়ারম্যানকে প্রতিহত করে। যে চেয়ারম্যান, যে নেতা, যে এমপি, যে হুমরা সুমরা, যে কেউ হোক ইসলামের বিরুদ্ধে যাবে, এলাকার ভিতরে গরিব মিসকিনের বিরুদ্ধে যাবে, দুর্নীতি করবে, চাটুকারিতা করবে, দালালি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতায় নিবে, এই নেতাকে বয়কট করো। দেখো জবাব দিয়ে তার মধ্যে আনো, সমাজ আবারও সুন্দর হবে। আনো জবাব দিতাম, মানবা না, মানার কোনো কিছু নেই। কেন মানবো? আমি একমাত্র আল্লাহরে মানবো। কারে মানবো? আমি আল্লাহকে মানবো। এমন বলে ক্ষমতা নিজের হাতে তুলে নেওয়া যাবে না। ক্ষমতা না, ক্ষমতা নিজের হাতে তুলে নিব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইন মানি, শ্রদ্ধা করি, কিন্তু কোন আইন? যে আইন হাইকোর্টের মধ্যে আজকে বলছে, আজকে এসপি প্রদীপ সেই কুষ্টিয়ার ওনারা উদ্দেশ্য করে, এসপি তানভীরকে উদ্দেশ্য করে হাইকোর্টের বিচারপতি তিনি বলেছেন, আজকের রিপোর্ট দেখেন আপনারা, উনি বলছেন আপনারা কি দেশটাকে পুলিশতান্ত্রিক দেশ বানাইতে চান? আমি বলি নাই, আমি রফিকুল ইসলাম বলি নাই। দললে গিয়া বাটা তোমরা হেরে ধরো, হাইকোর্টের বিচারপতি ওনারা ধরো, পারবা? ধরতে পারবা না। উনি বলছেন দেশটাকে আপনারা পুলিশতান্ত্রিক বানায়েন না, বর্তমানে পুলিশ মানে আতঙ্ক। আমাদের কথা নাকি হাইকোর্টের বিচারপতির কথা? পুলিশ আতঙ্ক কেন হবে? পুলিশ তো জনগণের বন্ধু। আর এখন মনে তো হয় এমন যে পুলিশ যদি এই রুটে ঢুয়ে, তো এই রুটে আর কোনো মানুষ হইতে চায় না। সুবহানাল্লাহ, কি সুন্দর! হ্যাঁ, বুঝি নাই? নিরীহ মানুষরা অত্যাচার করে। আমার তো মনে হয়, আমি প্রায় প্রোগ্রামে বলছি, সবাই যে খারাপ তা না, তবে কিছু পুলিশের অবস্থা এমন যে ট্রাকের পিছনে যেমন 100 ফিট দূরে থাকুন লেখা দেওয়া হয়, এদের পিছনেও লেখা দেওয়া উচিত এদের হাত থেকে 100 হাত দূরে থাকে। কিছু পুলিশের অবস্থা দেশে এই পর্যায়ে গেছে, আজকে মদখোর, জিনাকুর, বেবিচারী, ধর্ষণকারী, এলাকার হুমরা সুমরা হওয়ার কারণে, নেতা হওয়ার কারণে এরা এলাকার মধ্যে মাতবরি করতেছে, খারাপ কাজ করতেছে, দুর্নীতি করতেছে, এদের এক দইরা নেয় না, বিচারও নাই। অথচ একটা ছেলে নিরীহ, এলাকার মধ্যে ভালো ছেলে, এটারে দইরা কয়েকটা ইয়াবা ভিতরে ঢোয়াই দিয়া কইতেছে এটা মদখোর, জিনাকুর, এটা ইয়াবা কুর। রাষ্ট্র কি অবস্থায় গেল রাষ্ট্র! এই অবস্থায় দেশ যাওয়ার পিছনে শুধুমাত্র ঠিক বললেন না, আমরাও দায়ী। এখন তো ওয়াজ নিজের গায়ে পড়তেছে, জামান হইতো না তো? হ্যাঁ, আমরা দায়ী কোন জায়গায়? আমরা দায়ী হচ্ছে সেই জায়গায় আমরা সবকিছু মাইনা নেওয়ার মাইন্ড, দৃষ্টিভঙ্গি আমাদের হয়ে গেছে। না, এত মাইনেন না। এখন তো কইব যে এই হুজুররা ঠেকাও, অন্তত এই হুজুররা ঠেকাও। সর্বনাশ! কয় কি জনগণ মানতে চায়, এই হুজুর মানে না। আপনারা কি বিশ্বাস করেন এখানে এনএসআই বা ডিবি বা এই পার্সনরা থাকতে পারে? বিশ্বাস করেন? হ্যাঁ, আমরা জানি, তবু কই মনে করেন না জানি না। বিশ্বাস করেন, বিশ্বাস করেন। শুনেন আমি কথা বলি, মাইক শুধু মাদ্দেরটা, কারণ আমি তো গলা এদিকে নেই, একবার এদিকে নেই, আমি তো স্ট্যাচুর মতো, মূর্তির মতো কথা বলতে পারি না। কারণ মাইক লাগবে আমার এতটুকু পর্যন্ত। প্রিয় ভাইয়েরা আমার, এনএসআই আমাদের কথাগুলো, রিপোর্টগুলো জমা দেয়। আমি আজকে এটি তো সব উড়াইবো, এরা সমস্যা, সবকিছু বলতেও পারি না। আজকে আমার এক উস্তাদ ফোন করে বলতেছে, ময়মনসিংহের বড় আলেম, কয় এই দিন তুমি ময়মনসিংহে যে বক্তব্য দিছ, ময়মনসিংহের যে পুলিশের প্রধান, উনি আমার কাছে বলে এই হুজুর কেডা, এটা আমার নাকি খুঁজতেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও বলি কে খুঁজবে, কে খুঁজবে না, কবে জেলে যাব, কবে রিমান্ড হবে, কবে ফাঁসি হবে, কবে ভালো খাবো, গুস্ত খাবো, মাংস খাবো, কবে কোন অবস্থানে যাব। আমি যতই প্ল্যান করি, আমি হয়তো এখান থেকে বাইর হওয়ার পরেই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে বুট বাজার মারা যাইতে পারি। তো আমার চাইতে সবচাইতে উত্তম প্ল্যান আমার আল্লাহ করে রাখছে। আমি প্ল্যান করে করবোটা কি? হ্যাঁ, আমার কাজ হয়েছে হক কথা বলে যাওয়া, ইসলামের কথা বলে যাওয়া, কোরআনের কথা বলে যাওয়া। এখন বলবে হুজুর কোরআনের কি আর কোনো কথা নাই? কোরআনে কি আর কথা নাই? এখন তো আপনারা শুনছেন কিনা, বর্তমানে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে একটা উকিল, মাহমুদুল হাসান নামের এক উকিল লিগ্যাল নোটিশ পাঠাইছে। কি সেই লিগ্যাল নোটিশ? যে হুজুররা ঠিক আছে, আপনারা কথা বলবেন, মাহফিল এদেশে মুসলমানদের একটা অধিকার, ইসলামের কথা আপনারা বলবেন, ঠিক আছে আপনারা বলেন, কিন্তু আপনাদের কোন কথাটা
কোন আয়াতের বলতেছেন, কোন হাদিসের বলতেছেন, সেটা রেফারেন্স দিয়ে, দলিল দিয়ে তারপরে বলতে হবে। শুনেন না আপনারা? শুনছেন এটা? আমি একটা কথা বলি, আপনারা অনেকেই শিক্ষিত পারসন এখানে, মাশাআল্লাহ। শিক্ষিত পারসনদের সামনে, যারা নাকি বিবেকবান, এদের সামনে ওয়াজ করা, আর গ্রামে 1 লক্ষ লোকের সামনে ওয়াজ করা, বুট বাজারে আয়সা 2000 মানুষের সামনে ওয়াজ করার সময় বা তার চাইতে কঠিন। কেন? এখানে সবাই বুঝে, সবাই রাষ্ট্রের বিষয় বুঝে, অর্থনৈতিক কথা বুঝে, রাজনৈতিক কথা বুঝে, ইসলামিক লাইনের এবিলিটি রাখে, যোগ্যতা রাখে। সেজন্য আপনাদেরকে বুঝবেন বলে কথাগুলো বলতেছি। ও ভাই, আপনারা যারা মনে করতেছেন কোনো একজন উকিল লিগ্যাল নোটিশ পাঠাইলেই সেটা আইন না, কিন্তু না, আমি একটা কথা বলে যাই, কোনো একজন উকিল যখন রাষ্ট্রীয় কোনো বিষয়ে কিংবা জাতীয় কোনো বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠায়, তখন সেটার ষড়যন্ত্রের ডালপালা খুব গভীরে থাকে। কি বললাম? একজন উকিল লিগ্যাল নোটিশ পাঠাইলেই বাধ্যবাধকতা হয়ে যায় না, কিন্তু হাইকোর্টে যখন লিগ্যাল নোটিশ পাঠায়, সুপ্রিম কোর্টে যখন এই বিষয়ে রিট করা হয়, তখন বুঝতে হবে এই উকিল একলা একলা সাহস করে নাই, এই ষড়যন্ত্রের ডালপালা খুব গভীরে। আমরাও বলতে চাই, ষড়যন্ত্রের ডালপালা যত গভীরে থাকুক, আমরা মাইনা নিলাম। কোরআন হাদিস সম্বন্ধে কথা বলতে হবে, একদম সব কথা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতে হবে। কিন্তু আমাদেরও জানতে ইচ্ছা করে, আপনারা যারা কোরআন হাদিসের কথা কিনা না বাইরের কথা যারা পরীক্ষা নেবেন, আমরা আগে 11 পরীক্ষা করতেছি। এদের কিছু কথা আছে, আগে এটা পরীক্ষা করতে চাই। কারণ ইসলামিক ফাউন্ডেশনের কাছে আপনারা এটা দিলেন যে ইসলামিক ফাউন্ডেশনের যারা কর্মকর্তা, ওনারা দেখবেন ওয়াজের মধ্যে কি কোরআন হাদিসের দলিল সমৃদ্ধ কথা, রেফারেন্স সমৃদ্ধ কথা হচ্ছে না হচ্ছে না। এখন শর্ত হলো, ইসলামিক ফাউন্ডেশনে যেগুলোরে বসাইছেন, যাদেরকে বসাইছেন, আগে আমরা এদের পরীক্ষা নিব, এরা কি আল্লাহ দিয়ে দূরের নাসের দল কিনা। এটা কি বললাম? এটা হলো যে সূরাতুন নাসের একটা আয়াত আছে, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সূরাতুন নাসের ওই আয়াত, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ফি সুদুরিন, এই যে ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এই আয়াত বলতে গিয়া যদি টাস লাগে, তাইলে এই ব্যক্তি পরীক্ষা করার যোগ্য না। এখানে দৌরিন নাসের মধ্যে দদ আছে না? আছে না? আছে না নাই? এই দদের উচ্চারণ কোন জায়গা থেকে, জিহ্বার গুড়া কোথায় গিয়া লাগবে, আমি আগে এর জিজ্ঞেস করবো এটা পারে কিনা। যদি পারে, এরপরে আরো অনেক পরীক্ষা আছে। এরপরেও যদি সবকিছু পারে, সব পারে, যাদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হলো, এরা সব পারে, বিশ্বাস হয় না আর কি। কারণ এই যে আমাদের এক শিক্ষা বোর্ড আমাদের যে মাস্টার্সের সমমাননা দিল যখন, তখন তো সংসদ ভবনে মাশাআল্লাহ আল্লাহ মুখের অবস্থা এক একটার। আমাদের যে আমি ওনার বিরোধিতা করতেছি না, কিন্তু ওনারা আমাদেরকে যখন বলে যে আমরা হইলাম আধা শিক্ষিত, আমাদেরকে বলতেছে এক নেতা কি কওমি লাইনের হুজুররা কত শিক্ষিত, হ্যাঁ আমাদেরকে বলতেছে আর আধা শিক্ষিত। আমরা বলি আমরা আধা শিক্ষিত হইলে তোমরা হইলে পোয়া শিক্ষিত। দুনিয়া আর আখেরাত কোনটা বড় কোনটা ছোট? আখেরাত বড় না, দুনিয়া ছোট। আমি যদি বলি দুনিয়ার চাইতে আখেরাত কত বেশি দিন বড়, অনেক বড় নাকি একটু বড়? আচ্ছা, যদি পৃথিবীর একটা ভাগ করে, পৃথিবীর নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী একটা ভাগ করি, যে কি ভাগ করলাম, দুনিয়ার জীবন থেকে 1 ভাগ দিলাম আর 3 ভাগ দিলাম আখেরাতকে, কম হয়ে যাবে বেশি হয়ে যাবে? আখেরাতকে 3 ভাগ কি দেওয়া যায় না? আরো বেশি না? আচ্ছা 3 ভাগ দিলাম, এটাকে 1 ভাগ দিলাম, 4 ভাগ। হুজুররা তোমরা বলো দুনিয়ার অর্থনৈতিক, রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান, মেধা, এবিলিটি, যোগ্যতা হুজুরদের নাই। আমরা যদি মাইনাও নেই যে হুজুরদের রাজনৈতিক প্রজ্ঞা, অর্থনৈতিক প্রজ্ঞা নাই, কিসের নাই? এক উবাইদুর রহমান নদভী বাংলাদেশের পুরা অর্থনৈতিক সিস্টেম, রাজনৈতিক সিস্টেম, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সকল প্রফেসরদের উবাইদুর রহমান নদভী, জাগ্রত কবি মুহিব খানের বড় ভাই, চ্যালেঞ্জ জানাইছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মুফতি আমিন শাহ হুজুরের জামাতা চ্যালেঞ্জ জানাইছেন যে আমরা বসবো কোথায়, কোন জায়গায়, কোন স্টেজে, কোন প্রোগ্রামে বসতে চাও বসো, তোমরা যে কোনো বিষয়ে আমাদের সাথে বসবা, তোমাদের যোগ্যতা কতটুকু, আমাদের যোগ্যতা কতটুকু, চ্যালেঞ্জ করলাম, বসো বসো। হুজুরদের চ্যালেঞ্জ গ্রহণ করো না পারলে,
আমি বলে যাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর উবাইদুর রহমান কান্নদবির সাথে প্লেনে যাচ্ছে বিমান দিয়ে, একই পাশাপাশি সিট। হঠাৎ করে কিছু তো আছে বুঝেন না, জেনারেল শিক্ষিত উচ্চ শিক্ষিত হয়ে গেলে ওই হাজি সেলিমের একটা বক্তব্য শুনছিলাম, হাবিবুল্লাহ আহমদ কাসেম ঈশা হুজুর বলছিল যে আপনার ছেলেরে ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, ইংলিশ মিডিয়ামে পড়াইবেন, জানতে জানতে জানুয়ারি জীবকা। এটা হাজি সেলিমের বক্তব্য। তো এদের মধ্যে কিছু আছে জেনারেল শিক্ষিত, আল্লাহ মাফ করো কে ভাই, জেনারেল শিক্ষিত ভাইরা রাগ করো না, তোমরা আমাদেরই ভাই, আমার আপন ভাইয়েরা, আমার চাচাতো ভাইয়েরা, অনেকেই আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত হয় না, সব জানুয়ার হয় না, কিন্তু কিছু আছে জানুয়ারিও। হুজুর দেখলে নাক ছিটকায়, হুজুররা কি জানে, হুজুররা কি বুঝে, কাঠমুল্লা এদের জ্ঞান কি, এরা কুয়ারবে। তোরে যদি জিজ্ঞেস করি বেটা তুই তো আল্লাহ দি ওয়াসফিসু ফিসু বারস না, তোর এবিলিটি নাই, তোর এই যোগ্যতা নাই যে তুই একটা ফেটে বোম মারলে তোর একটা আরবি শব্দ বেরোয় না। তুই আর আম করে কয়ে দেখ, আমরা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল সবই জানি, শুধু জানি না যে কোনো ইংলিশে। আরে আমাদের এক হুজুর মিজানুর রহমান আজহারি তো অনর্গল ইংলিশে বক্তব্যই দেয়, সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে। এক মিজানুর রহমান আজহারি সাহেব যে স্টাইলিস্ট করে, যে সুন্দরভাবে ইংলিশ বলে, যে স্মার্টলি বলে, এরকম একটা বক্তব্য দেওয়ার মতো জেনারেল শিক্ষিত পার্সন বাংলাদেশে আদৌ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তাহলে আমরা আমাদেরকে এত আদা মৌলবী বলিস, আমি তো বলবো যদি মাইনাও নেই, আমরা দুনিয়ার কোনো কিছুই জানি না, আখেরাতের জানলেও তো 3 ভাগ জানি, কথা বলেন। তাইলে আমরা 3 ভাগ শিক্ষিত আর তোরা 1 ভাগ, 3 পোয়া আর 1 পোয়া, তোরা হলি পোয়া শিক্ষিত। করে তোরা আধা শিক্ষিত কস, আমরা তোদেরকে বলবো তোরা পোয়া শিক্ষিত, ঠিক কিনা? জেনারেল ভাইরা তোরা রাগ করিস না ভাই, তোরা আমাদেরই ভাই। যারা এই কথাগুলো বলে, যারা আমাদেরকে গার মটকে দেওয়ার কথা বলে, বুড়িগঙ্গায় ভাসায় দেওয়ার কথা বলে, গালিগালাজ করে, আধা শিক্ষিত বলে, নাক ছিটকায়, এদেরকে এই কথাগুলো বলতেছি কেন বলতেছি, এগুলো থেকে শিক্ষা নিতে হবে। তুমি চেঞ্জ হও, চেঞ্জ ইউর মাইন্ড, তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো। এদেশের আলেমরা ভাইসা আসে না, এরাও তোমাদেরই ভাই। ওয়াইদুর রহমান কান্নদবি ঈশা হুজুরের পাশের সিটে বিমানে পায়া, একটা হুজুর বসছে আমার সাথে, মানে একটা ভাব, আরে কি জানে ওরা, কি বুঝে। কিছুক্ষণ পরে হুজুর যখন তার ভাবটা বুঝছে, আর ইংলিশে তার কথাবার্তার মানে মনে করেন যে সব কিছুর পাল্টা রিপ্লাইটা ওরকম ইংলিশে করতেছে হুজুর, হুজুর হ্যাঁ, একদম আকাশ থেকে পড়ছে এই অবস্থা। এদেশের অনেক হুজুররা আমি প্রমাণ দিই। আরে এত হুজুর দরকার নাই, যে হুজুরে নিয়ে তোমাদের সবচেয়ে বেশি সুগার, এই হুজুর মোহাম্মদপুর এশিয়ান ইউনিভার্সিটিতে লেকচারার, আল্লাহ মাহমুদের কথা বলতেছি। তোমাদের যে হুজুরে নিয়ে সবচাইতে বেশি সুগার, সবচেয়ে বেশি সমস্যা, এই হুজুর কোন জায়গা? মোহাম্মদপুর এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার, সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ। তাইলে তোমরা আমাদেরকে আধা শিক্ষিত বইলো না, আমরা তাইলে তোমাদেরকে পোয়া শিক্ষিত করি। প্রিয় ভাইরা আমার, নাক ছিটকায়ও না। এদেশের অনেক উলামায়ে কেরাম অনেক যোগ্যতা রাখে, অনেক জ্ঞান রাখে, অনেক মেধা, অনেক যোগ্যতা, অনেক প্রজ্ঞা রাখে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর লগে শাহরিয়ার কবির তর্কে বৈশা বুঝা গেছে হুজুররা ওই দেশে কিছু জানে, কথা বলেন না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আমার লাইনের না হতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তি ইসলামের লাইনে ইসলামের প্রতিনিধিত্ব করবে, ইসলামের প্রতিনিধিত্ব যখন কোনো নাস্তিকের বিরুদ্ধে, সে যে দলের হোক, যে মতের হোক, যে মতাদর্শের হোক, তার সাথে আমার মতাদর্শের ভিন্নতা রাখতে পারে, কিন্তু ইসলামের প্রতিনিধিত্ব করলে নাস্তিকের বিরুদ্ধে, তখন সে আমার ভাই। নাস্তিককে যখন দাঁত ভাঙা জবাব দিল, তখন শাহরিয়ার কবির বুঝছে না এদেশে হুজুররা কিছু জানে। হ্যাঁ, রাজনীতির কথা কয়, অর্থনৈতিক কথা কয়, আর কিসের অর্থনীতির কথা বলো? আমি যদি বলি এদেশের বর্তমান রাজনীতিবিদরা অর্থনৈতিক সিস্টেম জানে না, আমার আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আর পৃথিবীতে ওই দলটাকে যদি আমি ক্ষমতায় পাঠাই, আমার নবীকে বলতেছে রাসূল, আমার সাহাবায়ে কেরামের যে দলটা আছে, এই সাহাবায়ে কেরামের দলটা যদি ক্ষমতায় আসে, বা এদের অনুসরণ করে যদি কোনো দল ক্ষমতায় আসে, ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের মধ্যে যদি প্রতিষ্ঠিত হয়, এরা নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করবে। যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি? হালুয়া না রুটি? এ বুঝেরা? যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম খোলাফায়ে রাশেদার যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, আল্লাহ রাসূলের যুগে ছিল। আরে রাসূলের যুগের অর্থনৈতিক সিস্টেম, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম এমন ছিল,
যাকাত আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত, এই আয়াত তিলাওয়াত করে ওমর ইবনে আব্দুল আজিজ বারবার বলতেন এই আয়াত থেকে দুইটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো শাসকদের, একটা শিক্ষা হলো যারা নাকি ক্ষমতায় আছে এদের শিক্ষা কি? এদের শিক্ষা হলো এখানে ওয়াতাউজ যাকাত, এই যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। সেটা কিভাবে হবে? সেটা হবে রাষ্ট্র বড় লোকদের দেখা দেখা ট্যাক্স ধরবে, যাকাত ধরবে। যেই পরিমাণ যাকাত, যেই কোটিপতি, যেই লাখপতি, যেই বাড়িওয়ালা, যেই গাড়িওয়ালা, যেই টাকাওয়ালা যত যাকাত আসবে, সেই যাকাত রাষ্ট্রের একটা কোষাগার থাকবে, রাষ্ট্রের একটা ফান্ড থাকবে। সেই ফান্ড থেকে রাষ্ট্রীয় কোষাগারে সেই সমস্ত বড় লোকদের লিস্ট করে, সেই লিস্ট কইরা কইরা যাকাত আদায় কইরা নিজে দিতে না চাইলে জোর কইরা রাষ্ট্র আদায় করবে, ক্ষমতা দিয়ে আদায় কইরা রাষ্ট্রীয় কোষাগারে নিবে, জমা করবে। রাষ্ট্রীয় ফান্ড থেকে দেশের সমস্ত গরিব মিসকিন অসহায় সবাইকে সুষম বন্টন, যেটাকে বলে যে যেমন গরিব তার তত বেশি দিয়া সুষম বন্টন। সমান অধিকার না, সমান অধিকার সুষম বন্টন এক জিনিস না, বুঝেন আপনারা? বাবা বলবো এটা সমান অধিকার আর সুষম বন্টন কি না? এক জিনিস না। সমান অধিকার কি? আমি রফিকুল ইসলাম আমার ভাত খাওয়াইতে বয়েছেন ওনার লগে, এখন আমি খাইতে পারবো হইলো 1 প্লেটের অর্ধেক, উনি খাইব 3 প্লেট। মনে কিছু নিয়ে উদাহরণ দেওয়ার জন্য, এখন যদি আমারও দিচ্ছেন 1 প্লেট, ওনারাও 1 প্লেট, এবার একটু পরে কোনো কই দিতে খাইছি বেড়ি বলছো না, বলবে না? বলবে না? এই সমান অধিকার যে দিলেন, তার মানে সমান অধিকার দিলেন ঠিক, কিন্তু সুষম বন্টন হয় নাই। এবার আর ফ্যাট বললো না, আর আমার ফ্যাট বেড়ে উঠতে গেল। এখন যদি উল্টাটা করেন যে উনারাও 3 প্লেট, আমারও 3 প্লেট, আমি 1 প্লেট খাওয়ার পরে যদি আর খাইতে চাই বমি আসার আর কিচ্ছু না, বুঝেন নাই? আমি 1 প্লেট খাওয়ার পরে পানি খাওয়ার জায়গা থাকতো না। এখন আমি 1 প্লেট খাওয়ার পরে আর খাইতে পারবো না। এখন আমার যদি লাড়ি লয়ে কম যে না তোর খাইতে হইব সমান অধিকার, তোর কি করতে হইব? খাইতে হবে সমান অধিকার। এখন আমি তো 1 প্লেটের পরে আর খাইতে পারবো না, আমার রিমান্ডে নেওয়া যে কথা 1 প্লেটের উপরে খাইতে গড় একই কথা। তার মানে বোঝা গেল সমান অধিকার আর সুষম বন্টন কি না? জোরে বলেন। তার মানে হলো সমান অধিকার। তোমরা যে সমান অধিকারের কথা বলে চিল্লাও নারী পুরুষ সমান অধিকার, আমার আল্লাহ কয় না না, নারী আর পুরুষরা সমান অধিকার দেওয়া সুষম বন্টন না। ইউসিকুমুল্লাহু আওলাদাকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, নারীদেরকে তোমাদের পুত্র সন্তানের 2 ভাগের 1 ভাগ, মানে 2 ভাগ করে পুত্র সন্তানের আওলাদাকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 ভাগের 1 ভাগ দিবা তোমার কন্যা সন্তানকে। হ্যাঁ, এটাই সুষম বন্টন। আরে মেয়েটা তো মার কাছ থেকেও পাবে, বাবার কাছ থেকেও পাবে, স্বামীর কাছ থেকেও পাইব। আমরা তো স্বামী নাই, বউ কি আমরা দিব না নিব? দুয়ানি এদেশের ইসলামী শরিয়ার আইন বলেন, দেশের আইন বলেন, স্ত্রীরা কি পায়? দুয়ানি স্বামীর পক্ষ থেকে কয়ানি, দুয়ানি পায়। হেরা তার ন্যায় আমরা যায় না। কি যৌতুক তো পাওয়া যায়, তো গু খাওয়ার সাথে খারাপ। স্ত্রী আগে মারা গেলে স্ত্রী সম্পদ থেকে চাইরা না পাওয়া যায় না। স্ত্রী আগে মারা গেলে, শুনেন, না না, স্ত্রী আগে মারা গেলে স্বামীর কাছ থেকে পাওয়া যায়। এখন স্বামী আগে মারা যাক, পরে মারা যাক, যে সময় মারা যাক, এটা তো এটা নাই। স্বামীর বন্ট পাবে না? পাবে না? স্ত্রী নাই সন্তান পাবে না? পাবে না? ও প্রিয় ভাইরা, ও প্রিয় ভাইরা, স্ত্রী উনি যেটা বলছেন যে স্ত্রীর সম্পদ, স্ত্রীর সম্পদ। আচ্ছা বলে, আচ্ছা শ্বশুর বুঝছি, আমার বলা আমি বলে শেষ করি। আচ্ছা ঠিক আছে, বলতেছিলাম যে স্বামীর যে বন্টন সে সেটাও পায়, বাবা মার বন্টনও পায়। পায় না? পায় না? কথা বলেন। তার মানে সমান অধিকার আর সুষম বন্টন কি এক জিনিস না? আল্লাহর বিধানকে মাইনা নেওয়া, এই যে এই আয়াতের মূল আলোচনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ, নিশ্চয় যারা প্রকৃত মুমিন দাবি করবে। আর কোরআনের আয়াত কেন? রাসূলের হাদিসের মধ্যে রাসূল বলেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। যাকাতুল ঈমান, ঈমানের প্রকৃত স্বার্থ সে ব্যক্তি আস্বাদন করেছে। যাকাতুল ঈমান, ঈমানের প্রকৃত স্বার্থ সে ব্যক্তি পেয়েছে যে কিনা যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে আল্লাহ হিসেবে পায় কি করছে? রাদিয়া, মাইনা নিছে, খুশি হয়ে গেছে। আমার আল্লাহরে আল্লাহ পায় আমি কি খুশি না বেজার? কোন মুসলমান যদি আল্লাহরে পায়া চিন্তা করে হাই রে একটা প্রভু কিনলে গেল আরো কয়েকটা থাকতো, এ কি মুসলমান হতে পারে? তাইলে সুম্মালাম ইয়ার তাবু হয়ে যাবে, সুম্মালাম ইয়ার তাবু হয়ে যাবে না।
কোনো ধরনের সংশয়, কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের অসন্তুষ্টি থাকতে পারবে? প্রিয় ভাইয়েরা আমার, কোন কথা থেকে কোন দিকে চলে গেলাম? সমান অধিকার আর সুষম বন্টন কি না এক জিনিস? বলতেছিলাম যে ঈমানের প্রকৃত সাধন করতে হলে, ঈমানের মৌলিক বিষয় মানতে হলে অবশ্যই অবশ্যই ইসলামের বিধান, কোরআনের বিধান মেনে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম কথাটা আমি হারিয়ে গেছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। ও বলতেছিলাম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি এই আয়াত তিলাওয়াত করতাম বারবার, আরে তাফসীর থেকে যা পাইলাম, যা বুঝলাম, এই আয়াত দুইটা শিক্ষা দেয়। একটা শিক্ষা হলো রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকবে তাদের প্রতি শিক্ষা হলো তারা যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করবে, তারা নামাজ কায়েম করবে। তারা কি করবে? তারা মসজিদ ভাঙ্গে দিয়া খেলার মাঠ তৈরি করবো না নামাজ কায়েম করবো? এই আপনারা জানেন কিনা এই দেশে খেলার মাঠের জন্য মসজিদ ভাঙা হয়েছে? জানেন কেউ? কে কে জানান? হাত তুলেন। শুনেন, নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে আগুন লাগছে। আগুন লাগার পরে এক নেতা বলতেছে মসজিদ অবৈধ। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, মসজিদের নিজস্ব কোনো মালিকানা আছে নাকি আমার আপনার বা খাস জমি যে কোনো একটা জায়গায় মসজিদের মালিকানা তৈরি হয়, ক্ষমতা পায়, প্রতিষ্ঠিত হয়? এই আয়াতের মধ্যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, রাসূল আমার তো মনে হয় এই আয়াত আমাদের উপরে নাযিল হয়েছে। কেমনে? এই আয়াত থেকে শিক্ষা হলো, এই আয়াত বলতে চায়, আল্লাহ বুঝাইতে চায় যে আমার সাহাবায়ে কেরামকে তোমরা মাইরা মক্কা থেকে মদিনায় পাঠিয়ে দিতেছিস তোরা, আরে তোরা হয়তো পাঠিয়ে দিবি, কিন্তু আমার সাহাবায়ে কেরাম যদি কোনোদিন ক্ষমতা পায়, প্রতিষ্ঠিত হয়, তবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এরা জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হলে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়া আতাউয যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম আবারও চালু করবে। এদেশেও যদি ইসলামী খেলাফত জিন্দা হয়, এদেশেও যদি ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামিক অর্থনৈতিক সিস্টেম, ইসলামিক রাজনৈতিক সিস্টেম, ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়, তবে একদিন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওমর ইবনে আব্দুল আজিজ বলেছিলেন এই আয়াতের যে শিক্ষা, সেই শিক্ষা যদি মেনে নেওয়া হয়, অর্থনৈতিক সিস্টেম যাকাত ভিত্তিক হয়। কি সেই সিস্টেম? বড় লোকদের কাছ থেকে, কোটিপতিদের কাছ থেকে টাকা নিয়ে সরকারি ফান্ড করা হবে, সরকারি কোষাগার করা হবে, সেখান থেকে গরিবদের লিস্টি করে করে যারা গরিব মিসকিন তাদের কাছে, এই যে সুষম বন্টন বলছিলাম, তাদের কাছে দাঁড়ে দাঁড়ে যে যত গরিব, যে ব্যক্তি দিন খাইতে পায় না সে ব্যক্তিকে বেশি দিতে হবে। যে ব্যক্তি দিন খাইতে পারে কিন্তু অর্থনৈতিক মন্দা আছে, ছেলের বিয়ে দিতে পারে না, মেয়ের বিয়ে দিতে পারে না, বিভিন্ন ঝামেলা আছে, তারা একটু কম দিয়া, যে ব্যক্তি দিন আনে দিন খায় তারা একটু বেশি দিয়া, এইভাবে যে বা যারা দেশের মধ্যে গরিব আছে, অসহায় আছে, যার বাড়ি নাই তারা বাড়ি দিয়া, যার ঘর নাই তারা ঘর করে দিয়া, যার শীতের দিন কম্বল নাই, খাতা নাই, তারা কম্বল দিয়া, ল্যাপ দিয়া, তুষক দিয়া, এইভাবে যদি যাকাত ভিত্তিক অর্থনৈতিক ফান্ড তৈরি করে বড় লোক, কোটি কোটি টাকার মালিক নেতা খাটের তলে, কি বলে, খাটের তলে কত বেশি তেল লুকাইতে পারে, এই অর্থনৈতিক সিস্টেম না? নেতাজি বউয়ের লাগি খাটের নিচে তেল তৈছে, কয় তোর 5 বছর যাবো তার তেল লাগতো না। কই কি করছে? কই করছি এক কাম, খাটের নিচে তুষকের তলে এমন তেল রাখছি যে 5 বছর পর্যন্ত খাইতে পারবি। কয় ডেট তো চাইবো গা, কয় ডেট গেলে আমার কি পোস্ট মতো বোঝানো গন্ড দিত না, আছে না নাই? জোরে বলে না। এই অর্থনৈতিক সিস্টেম না, অর্থনৈতিক সিস্টেম হবে সুষম বন্টন হবে, যে যতটুকু খাইতে পারে তাকে ততটুকু দিতে হবে। এই এলাকার গোটা বাংলাদেশের যত বড় লোক আছে, কোটিপতি আছে, দইরা সুইস ব্যাংক দেখা সাইজ কইরা এরপরে যাকাত আদায় করতে হবে। বড় লোক 10টা বাড়ি করে, আরে তার বাড়ির অভাব নাই, এরপরে উত্তরে হুদা একটা প্লাট করে বাড়ি করে তুলে দিছে, যে বাড়ি কেউ থাকে না, কেউ যায় না, তবু প্লাট তার লাগবেই। এরপরে কি বলে, উত্তরে একটা করছে, কই বসুন্ধরা একটা প্লাট না থাকলে কেমন হয়, বসুন্ধরায় বাড়ি করে রাখছে, মিরপুরে বাড়ি করে রাখছে, গুলশানে বাড়ি করে রাখছে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। নাউজুবিল্লাহ। ফুলা একটা করবো কি, ফুলা যেহেতু একটা, এটা কয় কি, একদিন উত্তরালয়ে এক মেয়েরে উঠে, একদিন বসুন্ধরায় এক মেয়েরে উঠে, আর একদিন ধানমন্ডি গিয়ে আরেক মেয়েরে উঠে। হ্যাঁ, বদমাইশের দল। আজকে এই দেশের সিস্টেম, এই দেশের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সবকিছুতে আজকে কুসংস্কারে ভরে গেছে, সবকিছুতে ব্যয়াপনা,
দুর্নীতি, সুদখোর, মদখোর, জিনাখোর দর্শকে ভরে গেছে, জেলখানার ভিতরেও খারাপ অবস্থা। শুনেন, সারা দুনিয়াতে খারাপ কাজ করলে জেলে নিয়ে ডুবে, খারাপ কাজ জেলে করলে কই ডুবাইবে? কি এক দেশে বাস করি রে বাবা, কি এক দেশে বাস করি। আমনে গাজীপুরে অন্যায় করলে কাশিমপুরে নিব, কিন্তু কাশিমপুরে যদি এখন করেন নিব কই? আমি তো চিন্তা করতেছি আরে নিবে কই? না, এই সোনার বাংলা আমরা চাই নাই, ঠিক কিনা? এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। এই কথা বলেন না, বঙ্গবন্ধু চাইছিল? এই সোনার বাংলা বঙ্গবন্ধু চায় নাই। বঙ্গবন্ধু এমন সোনার বাংলা চেয়েছিল, বঙ্গবন্ধুর বক্তব্য শুধু তোমরা শুনো না, আমরাও শুনি। বঙ্গবন্ধুর বক্তব্যের ভিতরে সুর মুনাফাকুরদের বিরুদ্ধে ছিল। আমার দেশ মুনাফাকুর, সুর, বাটপারে ভরে গেছে। বঙ্গবন্ধু কইছে না এগুলো? বলে নাই? এবার প্রমাণ হবে ইমানদারের শক্তি বেশি নাকি সুরের শক্তি বেশি। আমরাও বলতে চাই, মাইনা নেওয়ার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করেন। চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরাও বঙ্গবন্ধুর সাথে তাল মিলিয়ে, কথার সুরে সুর মিলিয়ে বলতে চাই। এখন আবার প্রমাণ হবে 2021 সালে চুরের শক্তি বেশি, ওই তেল চুরদের শক্তি বেশি না ইমানদারদের শক্তি বেশি। আবার প্রমাণ হবে। না আমি কইছি না বঙ্গবন্ধু মামলা করলে বঙ্গবন্ধু নামে করো? আরে কথা তো বঙ্গবন্ধু, ঠিক কিনা? আমরা বঙ্গবন্ধুর ভাষায় বলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই। ও প্রধানমন্ত্রী, ও এমপি, মন্ত্রী, ও নেতারা, বঙ্গবন্ধু এই রাষ্ট্র চায় নাই। বঙ্গবন্ধু চেয়েছিল সুষম বন্টন হবে। আরে বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে, যেদিন তিনি কারাবরণ করে মুক্তি পাইলেন, সেই 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে রাত্রেবেলায় থাকলেন। রাত্রে সকালবেলা ঘুম থেকে উঠে রেডু চাললেন। রেডু চালার পরে দেয় সারেগামাপা। রেডুতে কি কয়? সারেগামাপা গান বাজতেছে। তো বঙ্গবন্ধু বললেন না, হ্যাঁ, ইতিহাস মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ইতিহাসবিদ যারা বঙ্গবন্ধুর কাছের ছিল তাদের কাছ থেকে শুনে শুনে বলতেছি। গত কয়েকদিন আগে ওবায়দুর রহমান খান নদভী সাহেব বলেছেন, উনি শুধু না, আমি আরো অনেক রেফারেন্স নিছি, একথা সত্য। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দেশে আসলেন। 11ই জানুয়ারি সকালবেলা রেডিও ছাড়ছেন, সাইরা দেখেন সারেগামাপা গান বাজতেছে। তখন উনি বললেন, বঙ্গবন্ধুর মা কি বলতেছেন, কি অবস্থা আজকে আমার রেডিওতে কোরআন তিলাওয়াত ছাড়া কেন শুরু হইল? রেডিও কি খবর? বঙ্গবন্ধুর শেখ হাসিনার আম্মা বলতেছেন, আমি তো জানি না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আম্মা বলতেছেন, আমি জানি না, আপনি খবর নেন। উনি ফোন দিলেন মহিউদ্দিন খান সাহেবকে। মহিউদ্দিন সাহেব বিবেকবান মানুষ ছিলেন, চৌকুশ মানুষ। উনি চিন্তা করলেন, আমি যদি বইলা দেই তাইলে তো আর ধমকটা আমার হইব না। আমি মহিউদ্দিন সাহেব হুজুর করলেন কি, উনি বললেন, আমি জানি না, যারা রেডিও চালাইয়া ঘরে জিজ্ঞেস। বঙ্গবন্ধু ফোন করলেন, রেডিওওয়ালারা কোথায় আমার কারি সাহেবের তিলাওয়াত ছাড়া রেডিও ছাড়লা কেন? জবাব দিয়ে তার মধ্যে নিয়ে আসলেন। তারা বলল যে ঠিক আছে স্যার, আগামীকালকে থেকে রেডিওতে তেলাওয়াত হবে। উনি বললেন, না, আগামীকালকে থেকে তেলাওয়াত হলে হবে না, এখনই আমার কারি ওবায়দুল্লাহ হুজুর কেন? সেই বঙ্গবন্ধু আজকে মুরগি সুরা শাহরিয়ার কবির টকশোর মধ্যে বলে, বদমাইশ বলে, আপনারা কেউ শুনছেন কিনা? আমি এগুলো শুনি। এর টকশোতে এই মুরগি চুরাই চুরের বাচ্চা বলে, বঙ্গবন্ধু যদি বাইচা থাকতো তাইলে আওয়ামী লীগের নেতারা বিসমিল্লাহ বলে, আসসালামু আলাইকুম বলে বক্তব্য শুরু করবে, এই সাহস নাকি পাইতো না? হ্যাঁ, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে শুনে নেবেন। এটা বলছে। বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, চাটুকারিতা না, বিশ্বের ইতিহাস পড়ে দেখছি। ইতিহাসের মধ্যে আসছে যে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা কৃষ্ণাঙ্গদের জন্য, কালো মানুষদের জন্য, কোন জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ দেওয়া নেতাদের মধ্যে 1 নাম্বার সিরিয়ালে আসছে নেলসন ম্যান্ডেলা। এরপরেই আসছে গোটা পৃথিবীতে বঙ্গবন্ধু। কি ভাবতেছেন আপনি? অথচ আপনারা কি করতেছেন? এত বড় একজন নেতা, মুসলমানদের নেতা, হেরে নাস্তিক বানাইতেছেন। প্রিয় ভাইরা, এদেরকে ছাইরা দেওয়া যাবে না। মাইনা নেওয়ার মাদ্দা তৈরি করলে হবে না। বিশ্বাস করেন, মিডিয়াতে যাচ্ছে কথাগুলো কিভাবে বলবো? এদেশের NSI, এরপরে কি বলে SB, DSB, এদের সাথে আলাপ হইলে অবাক হয়ে যায়। এদেশে বর্তমানে ইন্ডিয়ার রয়ের এজেন্টরা, ইন্ডিয়ার যেই আপনার আছে গোয়েন্দা কর্মকর্তারা, গোয়েন্দা যে সংস্থা, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে প্রভাব খাটায়। অবাক করা তথ্য দিয়ে যায়, অবাক করা বিষয়। বাংলাদেশের প্রশাসনের উপরে, বাংলাদেশের MP মন্ত্রীদের উপরে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা। জানেন কিনা আপনারা, বাংলাদেশে বর্তমানে সরকার বিরোধী কথা বলার চাইতে খতরনাক হলো ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা।
বিশাল ঝামেলা। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে আপনার ফাঁদ হয়ে যেতে হয়। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে এত খতরনাক, এত মারাত্মক। তার মানে ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা র এই দেশে প্রভাব খাটায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও বলতে চাই ইন্ডিয়ান র তোমরা যদি আমাদের কথা শুনে রাখো তবে বলতে পারি আমরা হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি, কাসেম নানতবির উত্তরসূরি, সেই ইংরেজ বেনিয়াদেরকে, লাল কুত্তাদেরকে, ব্রিটিশদেরকে ইন্ডিয়া থেকে যেইভাবে আমরা বিতাড়িত করেছি, বাংলার জমিন থেকে পাকিস্তানিদেরকে, বেহায়াদেরকে, পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে যেইভাবে বিতাড়িত করেছি, এদেশ থেকেও এদেশের কোনো 1 ইঞ্চি মাটির উপরে যদি ইন্ডিয়া হস্তক্ষেপ করে বাংলার মানুষ ইন্ডিয়াকেও এদেশ থেকে জুতা পিটা কইরা বিতাড়িত হবে। হ্যাঁ রয়্যাল এজেন্টরা, ডিএসবিএনএসের বাইরে এদের সাথে যদি এরা থাকো, প্রিয় ভাইয়েরা আমার শুনে দাও, আমরাও মরতে চাই, আমরাও জিহাদ করবার জন্য প্রস্তুত। আর আমার রাসূল তো বলে গিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত একটা দল হকের পক্ষে কায়েম দায়েম থাকবে, সেই দলটাকে আল্লাহ সহযোগিতা করবে। আমার রাসূল আরো বলে গিয়েছেন, গাজওয়ায়ে হিন্দ হবে, হিন্দুত্ববাদী তাগুতের সাথে মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, সেই যুদ্ধের ভিতরে মুসলমানেরা বিজয়ী হবে, কালেমার পতাকা পাত পাত করে দিল্লির মসনদে উঠবে ইনশাআল্লাহ। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই বলেই তো জিহাদ 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 চাই, জিহাদ করে জিহাদ 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 চাই। আরে যুবক, কিসের রঙিন স্বপ্ন? বাচ্চাও তুমি ইসলামের পথে শহীদ হয়ে তো দেখো। আমার আল্লাহ বলেছেন জিহাদ করে তো দেখো, তোফাতুল মুমিনিল মাউত। তুমি মুমিন, জিহাদ করলা, শহীদ হইলা, তো তোমার জায়গা আমার আল্লাহর জন্য জান্নাত উপা হয়ে যাবে। তুমি বাঁচতে চাও কেন? এত স্বপ্ন কেন? রঙিন স্বপ্ন বাদ দাও, তুমি ইচ্ছা করলেও তো একদিন বেশি বাঁচতে পারবো না। রঙিন স্বপ্ন বাদ দাও, জিহাদ 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 চাই, জিহাদ করে মরতে চাই। মুসলমান এত বাঁচার স্বপ্ন দেখে লাভ নাই। আমরা যত বাঁচতে শিখছি তত মায়ের খাইতে শিখছি, আমরা যত বাঁচতে চাইতেছি তত মায়েরও খাইতে শিখতেছি। যত গর্তের ভিতরে লুকাইতে যাচ্ছি তত ওরা আমাদের গাড়ে পাড়া দিয়া, আমাদের উপর দিয়া খারাপ কাজগুলো করতেছে। আমাদের গাড়ে বন্দুক রাইকে আমাদের আরেক বাইকে গুলি করতেছে। না, তোমরা জিহাদি তামান্নায়, জিহাদি চেতনায় তোমরা আবার উজ্জীবিত হও, বাঁচতে শিখেন। আরে আপনি কি বলবেন? আজকে এই আয়াতের আমি পুরা এই আয়াতের নকলটা, তারাই সত্যিকার মুমিন যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, আল্লাহ এবং তার রাসূলের পথে টাকা দিয়ে, অর্থ দিয়ে, জীবন দিয়ে জিহাদ করেছে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে সচ্চা লোক, সৎ লোক, খাঁটি লোক। এটা কোরআনের আয়াত, সূরাতুল হুজুরাতের 49 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ ফেসবুকে দিছি, 29টা কমেন্ট করার পরে 700 না 500 লাইক করার পরে আমার এই পোস্ট স্টপ করে দেওয়া হয়েছে। দেখেন, আপনারা চ্যালেঞ্জ করলাম, দেখেন। তার মানে ফেসবুক ওদের নিয়ন্ত্রণ। জিহাদের আয়াত ওরা মানতে চায় না, জিহাদের আয়াত ওরা মানতে চায় না, জিহাদ বন্ধ করে দিতে চায়। জিহাদে এরা ভয় পায়, মার্ক জাকারবার্গ নিজেও ভয় পায়। বুঝেন নাই? আমি 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 পরে কিছু কাটলাম যে কি জন্য আমার এটা হইলো। জিহাদের আয়াতটা দেওয়ার সাথে সাথেই আমার ফেসবুকের পোস্টের কমেন্ট বন্ধ, লাইক বন্ধ। এটার কারণ কি? অন্য আরেকটা পোস্ট করলাম, হুর হুর করে। যেহেতু আইডিতে অনেক ফলোয়ার, অনেকেই আমাদেরকে ফলো করে, সেহেতু লাইক কমেন্ট তো বেশি হওয়ার কথা, কিন্তু কেন এমন হচ্ছে? তখন আমি যাচাই করলাম, কয়েকজনের সাথে কথা বলে যা জানলাম, সর্বনাশ। এটা শুধু বিদেশ থেকে না, বাংলাদেশেও নাকি ফেসবুক নিয়ন্ত্রণের জন্য যারা আছে, ফেসবুক নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশেরও লোক আছে, এরা নাকি জিহাদের কোনো বিষয় দিলে এরা নিয়ন্ত্রণ করে, এরা এটা দিতে চায়। চিন্তা করছেন? চিন্তা করছেন? ভিডিও দিতে চাইলে কোনো জিহাদি ভিডিও, কোনো রজমের ভিডিও, পাথর মাইরা হত্যা, রজম। ও আরেকটা কথা, যে কথা বলতেছিলাম, যে ওই যে মাহমুদুল হাসান লিগ্যাল নোটিশ দিছিল, এই কথার থেকে বেরিয়েছিলাম, কেউ বলতে পারেন না।
কেউ বলতে পারেন না। লিগ্যাল নোটিশ, এই লিগ্যাল নোটিশে বলছে যে আপনারা কোরআন হাদিস সম্বন্ধে কথা বলবেন, কোন আয়াত থেকে বলছেন হাদিস থেকে বলছেন সেটা বলবেন। আমরাও বলি, আমরাও মাইনা নিলাম, সব কিছু বাজলাম, সব কিছু মানলাম যে আপনারা বলছেন কোরআন হাদিস থেকে কথা বলতাম। আপনারা বুঝলাম পরীক্ষা করার মতো লোক, আপনারা পরীক্ষা করতে পারবেন, যোগ্যতাও আছে। কিন্তু আমাদের প্রশ্ন হইল সব কিছু কোরআন শরীফ থেকে হাদিস থেকে কইলে হজম করার মতো লিভার আছে? কথা বলেন না। আমরা আপনাদেরকে প্রশ্ন করতে চাই, উকিল সাহেব নোটিশ দিয়েছেন কোরআন হাদিস থেকে কথা বলতে হবে, হ্যাঁ মাইনা নিলাম, কোরআন হাদিসের কথাই বলবো, একটা কথাও বাইরে বলবো না। কিন্তু কোরআন হাদিসের দলিল ভিত্তিক আয়াতের কথা বললে হজম করার মতো লিভার আছে না? কেন লিভার আছে? উলামায়ে কেরামকে সামনে রেখে বলতেছে, হাফেজ সাহেবরা আমার সাথে সাথে বলবেন, السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله السارق والسارقة فاقطعوا أيديهما السارق والسارقة فاقطعوا أيديهما সুর এবং সুন্নি চুরি করলে হাত কেটে দাও। এটা কি কোরআনের আয়াত না বাইরে? এই হাফেজ সাহেবরা হাত তুলেন, কে কে আছেন? প্রমাণ দিয়ে যায় হাফেজ সাহেব, এই আয়াত কে আছে কোরআনে? হাত নামান, প্রমাণ হইল নি কোরআনের? ও মাহমুদুল হাসান সাহেব, উকিল সাহেব, লিগ্যাল নোটিশ চান, আগামী কালকে থেকে আলোচনা হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সূর এবং সুন্নি দুইটারে হাত কেটে দাও। কয়েকদিন আগে আমরা 3 দিন 4 দিন আগে পত্রিকায় পাইছি কত লক্ষ হাজার কোটি টাকা চুরি হয়েছে, যেটি চুরি করছে সবরে হাত কাটতে হইবে। বলছে তো কোরআন থেকে বলতাম, বলছি আইন করো সংসদে, নাহলে আমরা মানতাম না। কোরআন আয়াত তো তোমাদের কথা, তোমাদের দলিলে তোমরা ধরা খাইছো, আমার কি? আসো আর একটু সামনে যাই। আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। হাই হাই, এমন তো সর্বনাশ। আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জিনাকুর এবং জিনাকারিনী, জিনাকুর এবং জিনাকারিনী যদি অবিবাহিত হয়, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত। কেমন বেত্রাঘাত এগুলো? অবিবাহিত হইলে এমন বেত্রাঘাত লাগানি লাগবো সর্বোচ্চ জুড়ে, এমন বেত দিয়া লাগানি লাগবো যে বেত দিয়া সর্বোচ্চ জুড়ে 100 বেত্রাঘাত লাগানির পরে আর জীবনে জিনার কথা মনে থাকতো না। এটা আজ-জানিয়াতু ওয়াজ-জানি, এই আয়াত কি কোরআনের না বাইরের? হ্যাঁ, তাইলে এখন মাহমুদুল হাসান সাহেব লিগ্যাল নোটিশ দিছেন, লিবারে হজম হইব? হ্যাঁ, খালি এইটাই না, আরেকটু সামনে গেলে যদি বিবাহিত পুরুষ বিবাহিত মহিলা জিনা করে তাইলে একবারে পাথর মাইরা রজম কইরা হত্যা করে দিত। কোরআনের আয়াত বলতেছি, রফিকুল ইসলামের কথা না। হজম হইব? এবার কবে হুজুর আর কি কই তারবেন? সুদের কথা তো কোনো না নাই, কই তারবেন আমনে? হ্যাঁ, কি মনে করছো তুমি? বাটপারি কোনো জায়গায় ছাড় নাই, সব কথাই কোরআনের। কিন্তু আমরা বাংলা কই আর কি, তোমরা আরবিটা বুঝতে না যে? আরবি বুঝতে না দেখে আমরা বাংলা বলি বেটা, সব কথাই কোরআন হাদিসের দলিল ভিত্তিক আমরা বলি। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয়, আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় কে করেছেন হালাল, ওয়া হাররামার রিবা, সুদকে কি করছেন হারাম। কোরআন আয়াত, সুদ খাওয়া যেত না কালকে থেকে। এই দেশে যদি কোনো সুদখোর পাওয়া যায় তাইলে সমাজের মানুষ মিললা জুতা দিয়া অথবা ঝাড়ু দিয়া জুতা পিটা ঝাড়ু পিটা গণগুলাই দিতে হবে। কোরআন আয়াত তো লিবারে হজম হইব নি? এলা কইব হুজুর আর যাই হোক, ইন্টারেস্টের কথা তো আর কোরআন শরীফ নাই। নতুন কইরা তারা ঘুষারে কি নাম দিছে? ইন্টারেস্ট। হাই রে, এটা তো ওই অবস্থা যে এই সব তো তুইলা ফেলে, এই জন্য বলতেও পারি না, বলতে হবে। এটা তো এই অবস্থা যে চট্টগ্রামের কক্সবাজারের এক এমপি, হ্যাঁ ইয়াবা এমন আবার ব্যবসা করছে, আস্তে এমন ইয়াবা ব্যবসা করছে বা আবার এমন অবস্থা করছে যে তার নামই হয়েছে ইয়াবা বধূ। হ্যাঁ, আমরা বলি না, কে সারা দেশেই জানে, পত্রপত্রিকাতেও আসে নাই। ওই এলাকায় যায় দেখেন তার ইয়াবা বধূ ডাকে। ও প্রিয় ভাই, তার গাড়িতে ইয়াবা পাওয়া গেছে, ইয়াবার চালান পাওয়া গেছে। এখন কি দেখলো, হাই হাই এর নামে যেহেতু ইয়াবার রড়না হয়ে গেছে, এর মনোনয়ন দেওয়া যাবে না, হ্যাঁ বউরে দেব। কারে দাও মনোনয়ন, কারে দাও নমিনেশন, কারে দাও বউরে দাও। এই জন্য পুরাতন বুতুলে নতুন মাল, পুরাতন বুতুলে নতুন মাল। ঠিক তেমনি ভাবে এদের অবস্থা হলো বর্তমানে ঘুষের নাম দিছে ইন্টারেস্ট।
কি দিছে? ইন্টারেস্ট। আরে নাউজুবিল্লাহ, আমাদের যুবক ভাইরা যারা কিনা কমার্স পড়ে, যারা কিনা হিসাব বিজ্ঞানে, যারা কিনা কমার্স লেখাপড়া করে, হিসাব বিজ্ঞান যারা কিনা কমার্সের লাইনে পড়ে, হ্যাঁ যুবক ভাইরা, জেনারেল শিক্ষিত ভাইরা, আজকে অবাক করা বিষয়, বাংলাদেশে মুসলমান সন্তানদেরকে সুদের কথা, ঘুষের কথা, কি বলে ইন্টারেস্টের কথা পড়ানো হয়। হ্যাঁ আমি কইরা বলতেছি, পড়ানো হয় না? হয় না? চিন্তা করেন, যে ছেলেটারা ইন্টারেস্টের কথা পড়াইতেছে, এ চাকরি করে ইন্টারেস্ট না খায় উপায় আছে? চিন্তা করেন, এরা ঘুষের নাম দিছে ইন্টারেস্ট, আবার বলতেছে হুজুর ইন্টারেস্টের কথা তো নিষেধ নাই। কিসের নিষেধ নাই? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিছে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অসৎ পন্থায়, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পন্থায় টাকা খাইবা, সুদ হোক ঘুষ হোক, এটা কি খাওয়া যাবে? লা তাকুলু, খাওয়া যাবে না, সুদ ঘুষ খাইতে পারবে না, এটা কোরআনের কথা। তোমরা বলো আমরা সাদাবাজি করি, চাঁদা কালেকশন করি। আরে বেটা, আলেমরা তো মাহফিলে, মসজিদে, মাদ্রাসায় স্লোগান দিয়া নারায়ে তাকবীর বইলা কালেকশন করে, সাদা উড়ায়। আর তোরা তো রাত্রেবেলায় 2টার সময় ট্রাক আটকায়া চৌরাস্তার মধ্যে এমনিতে আসাস। কথা বলেন না? আমরা টাকা চাই মানুষের সামনে মাদ্রাসার জন্য, লিল্লাহি তাকবীর কইয়া, অনেক কিছু কইয়া দোয়া করি, সামনে প্রকাশ্যে টেয়া তুলি, কিন্তু তোরা তো রাত্রে 2টার সময় ট্রাক আটকায়া, এরপরে ট্রাকে টেয়া কেমন হয় যাতে কেউ না দেখে। দেখছেন নি? মানে অন্যদিকে তাকায় আমি, হ্যাঁ টেয়া দে। প্রিয় ভাইরা আমার, তোরা চান্দা তুলিস রাতের গভীরে, চিন্তাইকারীর মতো, মানুষের কাছ থেকে ডাকাতি করার মতো, মানুষকে কষ্ট দিয়া ট্রাক ড্রাইভারদেরকে আটকায়া, আর আমরা টাকা তুলি ভালোভাবে। আমি বলতে চাই, যারা আমাদেরকে, আলেমদেরকে বিদ্বেষ লালন করে, আখের শেষ কথা হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করেছে। আল্লাহ এবং যার রাসূল, তার রাসূলের অনুগত্য যারা প্রকৃতপক্ষে করবে, যখন আল্লাহর রাসূল থাকবে না, যেই জামানায় নবী থাকবে না, রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নাইবে নবী, নাইবে নবীদেরকে, আলেমদেরকে অনুসরণ করা লাগবে। সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করা যাবে না। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য তৈরি থাকতে হবে। জিহাদের জন্য স্থান, কাল, পাত্র আছে, জিহাদের কারণ আছে, জিহাদ করার মতো ক্ষেত্র তৈরি হতে হবে। যে কোনো জায়গায় গিয়ে বম মেরে দেওয়া, কি বলে মন্দির ভাঙিয়ে দেওয়ার নাম জিহাদ না? জিহাদ, কথা বলেন। জিহাদের অপব্যাখ্যা করলেও চলবে না, বুঝতে হবে জিহাদ লালন করার বিষয়, জিহাদ পালন করার বিষয়, কিন্তু লালন করার, পালন করার জায়গা আছে না? আজকে জায়গার কথা বললাম না, দীর্ঘ সময় কথা বললাম। আমার আয়াতের মূল বিষয় এটাই ছিল যে আমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করব, আল্লাহ এবং তার রাসূলের সবকিছু মেনে নিব, কোনো কিলোকাল নাই। সুম্মা লাম ইয়ারতাবু মানে কোনো পীর সাহেবের কিলোকাল নাই, এটা না। কোনো পীর সাহেব যা কইব তাই মানতে হবে, কিলোকাল করা যাবে না, বিষয়টা এমন না। বরং সুম্মা লাম ইয়ারতাবু মানে হলো আল্লাহ এবং তার রাসূল, কোরআন এবং হাদিস সুন্নাহর বাইরে যাওয়া যাবে। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হলে করতে হবে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই সৎলোক, এরাই সফল কাম। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই প্রকৃতপক্ষে সফল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের পক্ষে। 2টা হাফেজ ছাত্র আছে, পাগড়ি দেওয়া হবে, একটু দয়া করে বসেন। আর আমার এই ভাই প্রধান অতিথি আজকের, তিনি কথা বলতে চেয়েছিলেন কিন্তু বললেন মেয়র প্রার্থী আব্দুল্লাহ মামুন মন্ডল, প্রিয় ভাই আমার, উনি আমার কাছে দোয়া চাইছেন, বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া চাইবেন, আমার কথাটা বলে দিবেন। উনি মেয়র প্রার্থী, ওনার জন্য দোয়া করবেন। এবং আমি বলবো যে আব্দুল্লাহ মামুন মন্ডল ভাই, তিনি কথা বলেন নাই যে হুজুর আপনি এসে গেছেন, দেরি হয়ে গেছে, আমি কথা বলবো না। আল্লাহ তাআলা আমার ভাইকে সহি বুঝদান করুক, আমাদের সকলকে সহি বুঝদান করুক। সকলে বলেন আমিন।